স্পট। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সুমিতা। শুরু করছি আনন্দ সকাল। ইতিমধ্যেই আপনারা জানেন মুর্শিদাবাদ থেকে 2 জঙ্গিকে পাকড়াও করেছে অসম পুলিশ, আর অন্যদিকে ক্যানিং থেকে বেঙ্গল এসটিএফ একজনকে গ্রেফতার করেছে। শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, তিনি কিন্তু এবার একেবারেই জঙ্গি অনুপ্রবেশের রুট বলে দিচ্ছেন। কেন্দ্রীয় আইবি সূত্রে আশঙ্কা করা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার ওপরে বাংলাদেশের 2 জঙ্গি সংগঠন হামলা চালাতে পারে, আর ইতিমধ্যেই সেই আশঙ্কার কথা কিন্তু রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সিআরপিএফ কে জানানো হয়েছে, সতর্ক রয়েছে তারাও। আর অন্যদিকে আরজি কর মেডিকেল কলেজ, সেখানে কিন্তু ইতিমধ্যে অর্থোপেডিক ওটি, সেখান থেকে রক্তমাখা গ্লাভস উদ্ধারের ঘটনা ঘটেছে। নতুন করে রহস্য দানা বেঁধেছে। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, চান ভট্টাচার্য এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুভেন্দু অধিকারীর উপরে হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সিআরপিএফ কে। বাংলাদেশ বিরোধী মন্তব্যের জেরে শুভেন্দুর উপরে হামলার ছক, এমনটাই খবর কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে। ছক কষছে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এবং হিজবুত তাহরির নামে 2 জঙ্গি সংগঠন। ডিসেম্বরে প্রকাশ্য কিংবা প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দুর উপরে হামলা চালানো হতে পারে। হামলাকারীরা সুন্দরবনের জলসীমা দিয়ে ভারতে ঢুকতে পারে। হামলাকারীদের সাহায্য করতে পারে একদল মাঝি। শুভেন্দু অধিকারীর ওপর হামলায় জঙ্গিদের সাহায্য করতে পারে সেই মাঝি, এমনটাই দাবি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে প্রথমেই আসবো। মিস্টার চট্টোপাধ্যায়, যে 2 জঙ্গি সংগঠনের কথা ইতিমধ্যেই কেন্দ্রীয় আইবির তরফ থেকে বলা হচ্ছে, একটা হচ্ছে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এবং হিজবুত তাহরির। এই 2 জঙ্গি সংগঠন সম্পর্কে, এদের কার্যকলাপ সম্পর্কে, সক্রিয়তা সম্পর্কে যদি আপনি একটুখানি আমাদের জানান, এবং তার পাশাপাশি রাজনীতির সঙ্গে সরাসরি এই জঙ্গি সংগঠন রাজনৈতিক ব্যক্তিত্বদের বেছে বেছে হামলা করার কারণটা কি? বাংলাদেশ বিরোধী মন্তব্য করাটাই কি উদ্দেশ্য? দেখুন, এই আপনি যেটা বলছেন যে হরকতুল জিহাদ আল ইসলামী, যেটা এটা মেন হচ্ছিল হরকতুল আনসার, যেটা হচ্ছে মোহাম্মদ মাসুদ আজাহার, যার চিফ ছিল, যাকে আমরা আপনার IC 814 যে হাইজ্যাকিং হয় তখন আমাকে হ্যান্ড ওভার করতে হয়। মাসুদ আজাহার এখন নতুন একটা অর্গানাইজেশন ফ্লোট করেছে, সেটা হচ্ছে জৈশ-ই-মোহাম্মদ। কিন্তু হরকতুল জিহাদ আল ইসলামী যেহেতু তারপরে নাম হয় হরকতুল আনসার, এবং হরকতুল আনসার 9/11-এর পর হরকতুল আনসার ব্যান্ড হয়ে যায়, তখন তার নাম হয় হরকতুল জিহাদ আল ইসলামী, যেটা এখন বাংলাদেশেও আছে, আমাদের ইন্ডিয়াতেও আছে, কাশ্মীরেও আছে। এটা হচ্ছে ডেডেড অর্গানাইজেশনস, এবং এরা যেটা চলে সেটা হচ্ছে তবলিগ যত মাদ্রাসা আছে সেখান থেকে রিক্রুটমেন্টটা বেশি হয় এদের। সুতরাং এই বাংলাদেশের তবলিগ জামাতটা অত্যন্ত, মুসলিমদের মধ্যে তবলিগি জামাত সেক্টর মুসলিম অনেক বেশি আছে। আপনাদেরকে আগের দিন বলেছিলাম যে তবলিগি জামাতে ইসলামী ওখানে রয়েছে, সেখানে তবলিগি জামাতও আছে কিন্তু প্রচুর। সুতরাং এদের নিয়ে কাজ করে, এবং এদের আরেকটা গ্রুপ হচ্ছে সেটা হচ্ছে এদের নেপালে প্রচুর ঘাঁটি আছে, সেটা আমরা জানতে পেরেছি। কারণ IC 814 যখন মাসুদ আজহারকে রিলিজ করার জন্যে, যখন ওর ভাই ইব্রাহিম আর আদার্সকে যখন পাঠানো হয় ওখানে, এবং সেখানে দেখা যাচ্ছে ISI ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স কীভাবে ওদের হেল্প করেছিল, সেটা সবাই জানে এটা এখন। কারণ এই যে 2 অর্গানাইজেশন অ্যান্ড হিজবুত তাহরির, এটাও দেখছেন, এটাও কিন্তু সাখা অর্গানাইজেশন, একই ব্র্যান্ডে এরা কাজ করে। সুতরাং এই 2 অর্গানাইজেশনে বাংলাদেশে আজ থেকে না, যত কাশ্মীরি মিলিটেন্ট যত কখন গিয়েছিল, একদিকে যেমন পেয়েছেন আপনি লস্কর-ই তৈবা জামায়াতে আহলে হাদিস সেক্টে কাজ করে, আর এরা কাজ করে অন্য সেক্টে এরা কাজ করে। সুতরাং 2 সেক্ট কিন্তু একই, কিন্তু এদের মোডাস অপারেন্ডি একই, এবং এদের যে টার্গেট সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ইসলামিক রুল থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। একেবারে এতদিন পর্যন্ত, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ অগস্ট মাস পর্যন্ত, কোথাও এদের কার্যকলাপগুলো খানিকটা হলেও ধামাচাপা পড়েছিল, আর এখন ইউনূস সরকার আসার পরে ক্রমাগত মাথাচাড়া দিচ্ছে এরা, এবং অবশ্যই নজরে রয়েছে ভারতবর্ষ। তবে কোন রুট দিয়ে এই জঙ্গি অনুপ্রবেশ হতে পারে? শুভেন্দু অধিকারী, যিনি নাকি টার্গেট বলে কেন্দ্রীয় আইবি দাবি করছে, সেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই রুট সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। তিনি বলছেন, বাংলায় বাসন্তী এক্সপ্রেসওয়ে কামালগাজী মোড় হয়ে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের হাতে চলে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতি, এমনটাই তার অভিযোগ। গোসাবায় 13টা দ্বীপ রয়েছে, একটা দ্বীপে BSF এর ক্যাম্প রয়েছে। মৎস্যজীবীদের সঙ্গে মিশে ক্যানিং, বারুইপুর হয়ে ভারতে ঢুকে পড়ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার
ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। সুমিতদা, আজকে শুভেন্দু অধিকারী এমন অভিযোগ করছেন এমন তো নয়। তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি এবং সেই কারণে এই জঙ্গি অনুপ্রবেশ, এই অভিযোগ তো কদিন আগে অমিত মালব্য করেছিলেন। সাদরাডি যখন ধরা পড়লো, ক্যানিং থেকে যখন ধরা পড়লো এই জাভেদ আহমেদ মুন্সি, তখন অমিত মালব্য তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন এবং সেখানে তিনি দাবি করছেন যে এই ব্যক্তি নাকি, এই জঙ্গি নাকি তৃণমূল কংগ্রেসের ভোটার। না, আমি বারবার বলছি এগুলোর মধ্যে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে বিজেপির যে হতাশা, আপনি যে ভোটগুলো পরপর জিতে এসছে বিপুল ভোটে মানুষের জয়, এখানে যদি বলে সব জঙ্গিরা ভোট দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু এটাকে সরলীকৃত করা হবে। আমি বলবো উনি বিরোধী রাজনৈতিক দল, উনি শাসক দলকে বিঁধবেন, নিশ্চয়ই সমালোচনা করবেন, কিন্তু ওনার কাছেও যদি কোনো ইনপুট থাকে, যদি উনি যে ভাবনা, ভয়ের ভাবনা, সেন্ট্রাল আইবি যে আশঙ্কাটা করেছে যে মাঝিদের ব্যবহার করে, মাঝিদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে এরা ঢুকতে পারে, দেখুন শুভেন্দু অধিকারীর আশঙ্কাটা দেখুন। সম্ভাবনা নিশ্চয়ই কিছু না কিছু থাকবে, ওনার কাছে সেই ইনপুট হয়তো আছেন। আমার মনে হয় উনি যেহেতু জেড ক্যাটাগরি পান, স্বাভাবিক সিআইএসএফ ওনাকে পুরো ঘিরে রাখে, তো স্বাভাবিক ক্ষেত্রে উনিও তো এই রাজনৈতিক দলটা করে আবার একটা দলে গেছেন। উনি যখন এই রাজনৈতিক দলটা করতেন তখনও কিন্তু মানুষ আশীর্বাদ করেছেন, এখনো মানুষ আশীর্বাদ করছে। এই যে ভোটার গুলো হচ্ছে না, তাই যদি হয় মাদারিহাটের এরকম পরিস্থিতি, না না আমি একবার তা বলছি না, যদি আমার মনে হয় ওনার কাছে এরকম ইনপুট থাকে, এটা উনি রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর বা কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর এইটা মাথায় রাখতে হবে। দেশের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি কোনো কিছু হয়, সেটা কিন্তু সবাইকে একসঙ্গে সেই ইনপুটটা দিয়ে তার মানে রাজনীতির ঊর্ধ্বে ওঠার কথাও বলছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই অনুপ্রবেশের প্রসঙ্গ তুলছেন, আবার রোহিঙ্গার প্রসঙ্গ তৃণমূল কংগ্রেসই বারবার তুলছে। কুণাল ঘোষ তিনি কি বলছেন দেখুন একবার। জঙ্গিদের রুট জানেন শুভেন্দু অধিকারী, তার নেটওয়ার্ককে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, দেখুন তো। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো যে জঙ্গিরা ঢুকেছে। জঙ্গিরা রাত ভোর 4:55 ঢুকলো, তারপর তারা অমুক দিক থেকে অমুক দিকে অমুক রাস্তা দিয়ে রওনা হলো, সূর্য ওঠার সময় ওই জায়গা থেকে চা খেলো, এগুলো কে জানেন না বিরোধী দলনেতা জানেন। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবি কে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন? এদের সেন্ট্রাল আইবি তো ওনাদের, তো এগুলো বাইরে বলে কেন বাজার গরম করছেন? আর ওনাকে তো তার আগে এটা উত্তর দিতে হবে যে ত্রিপুরায়, বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা জঙ্গি ঢুকেছে, ধরা পড়ছে, ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে, ওখান থেকে ট্রেন ধরে দিল্লি কলকাতা যাচ্ছে, তো সেগুলো দেখতে পাচ্ছেন না? ওটা তো বিজেপির রাজ্য, ওগুলো আগে থামাতে যান। তন্ময়বাবু, গোটা প্রসঙ্গটাকে কি সত্যিই রাজনীতির বাইরে রাখা সম্ভব? মানে একদিকে তৃণমূলের দিকে আপনারা আঙুল তুলবেন, আবার তৃণমূলের দিকে আঙুল তুললে তৃণমূল পাল্টা আঙুল তুলবে, ত্রিপুরার দিকে ডাবল ইঞ্জিন সরকার, তারাই বা কি করছে, রোহিঙ্গা অনুপ্রবেশ সেখান দিয়ে হচ্ছে, আপনারা বলবেন জলসীমা, আমরা তো বর্ডার দিতেই চাই, কিন্তু জলসীমায় তো ফিজিক্যাল বর্ডার দেওয়া সম্ভব নয়, নিরাপত্তার ক্ষেত্রে যৌথ সমন্বয় সম্ভব নয় কারণ রাজ্য সরকার এগিয়ে আসে না। এতে সাধারণ মানুষ কোথায় যাবেন? দেখুন, আপনি যেটা বললেন যে এই ক্ষেত্রে জানবেন যে আমাদের এখানে যেমন বর্ডার রয়েছে, নদীর মাঝখান দিয়ে চলে গেছে, সব জায়গায় ফেন্সিং করাও সম্ভব নয়। সেক্ষেত্রে সবসময় কেন্দ্রে রাজ্যের সমন্বয়টা দরকার, বিএসএফ এবং পুলিশের সমন্বয়টা দরকার।
এবার এই সমন্বয়টা কিন্তু যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, যেমন আসাম, যেমন ত্রিপুরা, সেখানে আছে। আমি একটা তথ্য দিয়ে দিচ্ছি আপনাকে। এই আগস্ট মাস থেকে 2 মাসে ত্রিপুরায় 1452 জন বাংলাদেশিকে ধরা হয়েছে, আর আসামে সেই সংখ্যাটা হচ্ছে 281। এবার আপনি এইখানে যে ধরা হয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গে কি হয় দেখুন, কোনোভাবে যদি ঢুকতে পারে তারপরে আর পুলিশ কিছু ধরে না। তখন কি হয়, তৃণমূলের নেতা নেত্রীরা ওই জাকিরদার মতন, যেমন বারাসাতে আছেন, এরকম জায়গায় জায়গায় জাকিরদা আছে, সেই জাকিরদাকে বলে দেওয়া হয় তুমি এবার ব্যবস্থা করে দাও, ওদেরকে সমস্ত ডকুমেন্টস গুলো তৈরি করে দাও, ভোটার আইডিতে নাম তুলে দাও, তৃণমূলের ভোটার করে দাও। তো এই জন্য আমাদের এখানে হয় না। কিন্তু হচ্ছে সবসময় জানবেন, আমি আপনাকে বলছি, এই ফেব্রুয়ারি মাসে এই বছরে একটা আসাম বিধানসভায় একটা প্রশ্ন এসেছিল, কংগ্রেসের এমএলএ করেছিলেন যে আমাদের এখানে কতটা ফেন্সিং হয়েছে। তার উত্তরে ওখানকার মন্ত্রী অতুল বোরা বলেছিলেন যে 78%, 78% ফেন্সিং আমাদের এখানে কমপ্লিট, আর বাকিটা ফেন্সিং করা যাবে না কারণ নদীর মধ্যে দিয়ে গিয়েছে। তার মানে আসামে বলতে পারেন আপনি পুরো ফেন্সিংটা কমপ্লিট যতটা করা যাবে। আজকে পশ্চিমবঙ্গে জিজ্ঞাসা করুন, এরা একবারও বলতে পারবেন না যে আমরা ফেন্সিং এর জন্য সমস্ত জমি দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গে প্রায় 600 কিলোমিটার এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি। তো সেইগুলোকে কিন্তু এরা অ্যাড্রেস করবেন না। তাছাড়া এখানকার পুলিশ, তাদের মদতে পুলিশ কিছু বলে না, চুপ করে থাকে, তার জন্য একবার ঢুকে আসতে পারলে আর তাদের কিছু হয় না। বেশ, আমি বুঝতে পেরে গেছি, আমি বুঝেছি, দুজনের বক্তব্য শোনা হয়েছে। এবার আমি চয়নদের কাছে যাব। বিএসএফ এর ফাংশন তো বোঝা গেল, কিন্তু চয়নদা এখানে অনেকগুলো লুপহোল দুজনের বক্তব্যই রয়েছে। প্রথম কথা, জলসীমাতে ফিজিক্যাল বর্ডার দেওয়া, ফেন্সিং করা সম্ভব নয়, কিন্তু নিরাপত্তা তো বাড়ানো সম্ভব। কেন্দ্র সরকার সেই নিরাপত্তাটা বাড়ানোর জন্য রাজ্যের সঙ্গেই বা কতটা সমন্বয় করে চলছে? এবং দ্বিতীয় কথা, এই যে ভেতরে যারা ঢুকে পড়লো, যারা অনুপ্রবেশ করতে পারলো, গতকাল দিল্লি পুলিশ যে তৎপরতা দেখিয়েছে, সেই তৎপরতা পশ্চিমবঙ্গে কতটা? যদি থাকতো তাহলে এই এক একজন জঙ্গি এখানে 10 বছর ধরে থাকতে পারতো, মুর্শিদাবাদের মতো জায়গায় দুবার নিজের দুটো জায়গায় সে বিধানসভায় সে নিজের ভোটার কার্ড তৈরি করতে পারতো। দেখুন, আমি এর আগেও আপনাদের এখানে বলেছি, আমার সঙ্গে মিস্টার চট্টোপাধ্যায় একমত হয়েছেন যে সমন্বয়ের যে মিটিং সেটা এখানে হয় না। 2 হচ্ছে সেটা হচ্ছে যে এই এতটা নিখুঁতভাবে যে বর্ণনা দিচ্ছেন বিরোধী দলনেতা, এই নিখুঁতভাবে বর্ণনা যদি ওনার কাছে থাকে তাহলে এই বর্ণনা তো স্বরাষ্ট্র দপ্তরের কাছে থাকবার কথা, এই পররাষ্ট্র দপ্তরের কাছে থাকবার কথা, যে আভ্যন্তরীণ নিরাপত্তা যারা দেখেন তাদের কাছে থাকবার কথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি নিখুঁতভাবে বলে দিচ্ছেন কি করে এই ব্যাপারটা, এই তো সোর্স তার কাছে কে দিয়েছে না দিয়েছে, এটাও তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে আমার মনে হয়েছে। কারণ এই ধরনের অভিযোগ তিনি প্রত্যক্ষভাবে একটা বক্তব্যের পরে এই ব্যাপারটা উঠে এসছে যে জঙ্গি গোষ্ঠীগুলোর কথা বলা হচ্ছে, সেই জঙ্গি গোষ্ঠীগুলো আন্তর্জাতিকভাবেই কাজকর্ম করে, এটা তো মিস্টার চট্টোপাধ্যায় বললেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে কেন্দ্র রাজ্য দুতরফের নিরাপত্তাজনিত যে সমন্বয়, সেই সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠেছে। এই সমন্বয়ের অভাবের জন্য দেশের সীমা সুরক্ষা যতটা বিপন্ন, আভ্যন্তরীণ নিরাপত্তা এদের হাতে কতটা সুরক্ষিত, দু দলের হাতে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখুন, এই বিএসএফ এর যখন হচ্ছে রেডিয়াসটা 50 কিলোমিটার করা হলো, এই তৃণমূল কিন্তু প্রথমে বাধা দিয়েছে, এবং আজকে এখনো পর্যন্ত যতটা আমি জানি সেটা কোর্টে রয়েছে পেন্ডিং। তো এই যে বলছেন যে এই যে রুটের কথা বলছেন, এই রুটে শুনুন, আপনার সাথে বলি, রুটের কথা বলছেন, এখানে জানবেন যে এই যে ত্রিপুরায় ধরা পড়েছে, এই আসামে ধরা পড়েছে, তার সাথে সাথে ইন্ডিয়ান এজেন্টগুলোকে ধরেছে, ইন্ডিয়ান যে দালালগুলো তাদেরকে সাহায্য করে সেইগুলোকে ধরেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দালালগুলো দেখবেন সব তৃণমূল করে। এই 2021 সালে এই যে বললেন না, 2021 সালে আপনার মনে আছে জানুয়ারি মাসে যে এমবি জঙ্গি ধরা পড়েছিল, সেটা কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের এসটিএফ ধরেছিল। 2020 সালে আপনি এইগুলোকে ডাইরেক্টলি যেভাবে আঙুল তুলছেন, জমি জট, ধরুন আমার ব্যক্তিগত জমি আছে, আমি যদি জমি না দিতে চাই তখন সরকার কি আমাকে জোর করে দিতে পারে? এইগুলোকে বুঝতে হবে যে আজকে যে আঙুলটা আপনি দেখাচ্ছেন এটা 14 বছরের সমস্যা নয়। মিস্টার চট্টোপাধ্যায়, এই সম্প্রতি আমরা ঝাড়খণ্ডে নির্বাচন দেখেছি, ঝাড়খণ্ডে নির্বাচনের আগে এবং লোকসভার নির্বাচনের সময় এ রাজ্যে যতবার প্রধানমন্ত্রী এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, প্রত্যেকে কিন্তু অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন, বলেছিলেন বিজেপিকে ক্ষমতায় আনুন, অনুপ্রবেশ কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। সেখানে পশ্চিমবঙ্গ যখন এত বড় একটা থ্রেটের মধ্যে রয়েছে, যে
যেখানে বিধানসভার বিরোধী দলনেতা যিনি কিনা বিজেপি নেতা তিনি থ্রেট পাচ্ছেন, তার প্রাণ সংশয় রয়েছে, সেন্ট্রাল আইবি বলছে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চুপ কেন? এখনো পর্যন্ত এতগুলো ঘটনা, 1 মাসের ওপর সময় হয়ে গিয়েছে, বাংলাদেশ অশান্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটা স্পষ্ট বিবৃতি কি এসেছে? আমি গভর্নমেন্টের পলিসি বা বিবৃতির সম্বন্ধে কিছু বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস বলছি যে কার্গিল ওয়ারের পর আপনারা জানেন গ্রুপ অফ মিনিস্টার রিকমেন্ডেশন হয় এবং সেখানে একটা জিনিস তৈরি হয়েছে হচ্ছে মাল্টি এজেন্সি সেন্টার এবং স্টেটের জন্য সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার। এদের মিটিং কিন্তু প্রত্যেক মাসে মাসে হয় এবং এর নোডাল হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, নোডাল অফিস হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। সঙ্গে প্রত্যেক এটি ডিসকাশন হয় না তা নয়। নাম্বার 2 হচ্ছে আমি নিজেই জলপথ এবং স্থলপথ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এখানে 6টা 6 পুলিশ স্টেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ করেছে, এটা করেনি তা নয়। আপনার বিএসএফ এর ওখানে ক্যাম্প রয়েছে। আমরা আজাদ আহমেদ দেনপোস্টকে আমরা ধরেছিলাম, সে যখন জলপথ দিয়ে যাচ্ছিল তখন ডিটেক্ট করেছি। আপনি হুজি সম্বন্ধে বললেন, হুজি প্রথম 1998-এ উদিচি ক্লাব যশোরে ব্লাস্ট হয় আমাদের নিয়ারিং প্লেসে। সেখান থেকে যখন হুজি প্রথম সারপ্রাইজ করলো বাংলাদেশে এবং এই যে ব্লাস্ট যখন শুরু করলো ওরা, সেই হুদিচির যে মেন যে কালপিট তাই কিন্তু দেগঙ্গা থেকে আমরা রেস্ট করেছিলাম। একেবারে এবং এখান থেকেও কিন্তু এই চলতি 2 সপ্তাহের মধ্যেই কিন্তু 3 জন জঙ্গি গ্রেফতারের ঘটনা ঘটেছে এ রাজ্য থেকে। শুধু তাই নয়, পাকিস্তান কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারের আমলে যে অশান্ত পরিস্থিতি তাকে পুরোপুরি ব্যবহার করছে এবং ভারত বিরোধী কাজ করার জন্য এই জঙ্গি অনুপ্রবেশ ঘটানো এবং অস্ত্র ঢোকানোর চেষ্টা করছে এদেশে। অত্যন্ত আশঙ্কার। আমি আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। পড়াশোনা নতুন ভাবে স্ক্যান করলে ভিডিও পাবে রায় ও মার্টিন বিচিত্রা সহায়িকার সঙ্গে ইভি দ্য এডু অ্যাপ এবার ভিএফএক্স টেকনোলজি করে তুলবে বইকে জীবন্ত। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক, ঘরে ফেরার অনুভূতি, তাই না? কারণ নিজের জায়গায় আছে আসল সুখ, আসল শান্তি আর বিশ্বাস। ঠিক যেমন বোরোলিনে, যা দেয় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। কলকাতার খাবার দুর্গাপুরে এলো আবার। এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস প্রেজেন্টেড বাই ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল, লাল বাবা রাইস, কো-পাওয়ার্ড বাই প্রিয় গোপাল বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল, রুংটা স্টিল টিএমটি বার। 27 থেকে 29 ডিসেম্বর কবিগুরু সিটি সেন্টার দুর্গাপুর। নিবেদনে ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল, ইন্ডিয়াস নাম্বার 1 কুকিং অয়েল, লাল বাবা রাইস। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। পাওয়ার্ড বাই বেনারসির অপরূপ সাজে সাজাতে প্রিয় গোপাল বিষয়, ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। রুংটা স্টিল টিএমটি বার একদম সলিড। পার্টনার বাই প্রান্তিকের একাদশ শ্রেণী 2nd সেমিস্টারের বাংলা ও ইংরাজি সহায়িকা। সুস্থতার অঙ্গীকার প্রকৃতি স্পর্শে, মানুষের সেবায় হার্বস এন্ড ড্রাগ। প্রতিদিন জিতুন 1 লাখ টাকা, লাখ টাকা লক্ষ্মী লাভ। সান বাংলায় প্রতিদিন সন্ধ্যে 6টায়। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য হাইজিন পার্টনার জেটি ফ্লো ক্লিনার, বাড়ি রাখে ঝকঝকে ও সুগন্ধিত। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। বাংলাদেশ বিরোধী মন্তব্যের যে ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনে, রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। হাসিনা আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন ছিল। ইউনূসের শাসনে সেফ হেভেন ওপার বাংলা। নেপালের বদলে নতুন করিডোর ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের চেষ্টায় পাক জঙ্গিরা। 3 বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি সাদ রেডি ওরফে সাপ শেখের। কিভাবে কোন নথির ভিত্তিতে অনুমোদন, ভিডিও রিপোর্ট তলব, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু। জঙ্গি আশঙ্কার মধ্যেই একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার। আগরতলা স্টেশন থেকে পাকড়াও শতাধিক অনুপ্রবেশকারী ও 54 জন দালাল। লালগোলা থেকে জালে এক বাংলাদেশি সহ 3। জঙ্গলের নিরালা পথ বেছে সেখান দিয়ে চলত অনুপ্রবেশ। স্টেশনে স্টেশনে তল্লাশি এড়াতে বেছে নেওয়া হতো নির্দিষ্ট কিছু এক্সপ্রেস ট্রেন। অনুপ্রবেশের ছক সামনে আনলো দিল্লি পুলিশ। জুতোর মালা পরিয়ে অপমানের পর গর্জে উঠলেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা। আমার তো জুতার মালা টেনে গলায় মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে।
ধর্মতলায় দ্রোহের বড়দিন পালন আন্দোলনকারী চিকিৎসকদের। আমাদের কোনো দাবি মেটেনি, আমরা 31 তারিখ অবধি এক্সটেন্ড করতে চেয়েছি, আবার আমরা হাইকোর্টে যাব। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে চরম ভৎসনা বিচারকের। আপনাদের জন্যই দেরি হচ্ছে, প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, নির্দেশ ইডির বিশেষ আদালতে। আরও বিড়ম্বনায় পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর মামলায় হাইকোর্টে পার্থ সহ 5 জনের জামিনের আবেদন খারিজ। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ায় রাজ্য মৌন থাকতে পারে না, মন্তব্য বিচারপতি। তোপের ছাগল না খেয়ে জঙ্গলে চড়তে যাওয়া ছাগল শিকারবাগের। পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায় রাহামদা গ্রামে আতঙ্ক, উদ্ধার মৃত ছাগল, লাল সতর্কতা জারি বন দফতরের। রাজ্যে পরপর গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি, বড়দিনে কড়া নিরাপত্তায় পাকস্ট্রিট, মোতায়েন 3000 পুলিশ, থাকছে মহিলা পুলিশ কর্মীদের উইনেস বাহিনী ও ফ্লাইং স্কোয়াড। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায়, রোজ রাত 9:30। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। প্রশ্ন উঠছে, ইউনুস জমানাতেই কি তবে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার ছক কষছে পাকিস্তানের জঙ্গিরা? সীমান্তের পরিস্থিতি রেকি করতে জাভেদকে পাঠিয়েছিল জঙ্গি সংগঠন লস্করে তৈবা। ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়ার কথা ছিল জাভেদের। হাসিনা আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা পাক জঙ্গিদের পক্ষে কঠিন ছিল। ইউনুস জমানায় কিন্তু পাক জঙ্গিদের জন্য সেফ হেভেন হয়েছে বাংলাদেশ। নেপালের বদলে বাংলাদেশ করিডোর ব্যবহার করে ভারতীয় অস্ত্র পাচারের ছক কষছে পাক জঙ্গিরা। বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিন। পুরনো নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলা বা অসম হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা। সমন্বয়ের দায়িত্বই জাভেদের ছিল, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে আমি এই জায়গায় যাবো। মিস্টার চট্টোপাধ্যায়, বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, ভারতবর্ষ কিন্তু যথেষ্ট কনসার্ন এবং তারা কিন্তু ইতিমধ্যেই বিদেশ সচিব পর্যায়ের পরও নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। যতই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে ফেরত আনার জন্য কড়া বার্তা বাংলাদেশ দিক না কেন, ভারতবর্ষ কিন্তু নিজেদের অবস্থানে একেবারে অনড় রয়েছে। সেই অবস্থায় হঠাৎ এই বাংলাদেশের রুটটাকেই কেন অ্যাভেল করতে চাইছে জঙ্গি ঢোকানোর জন্য পাকিস্তান? এই মুহূর্তে নেপাল বর্ডার বা অন্য সীমানাগুলো, সেগুলোর থেকে নজরদারি যে বাংলাদেশের সীমানায় বেশি রয়েছে, সেটা তাদের কি খেয়াল থাকছে না? দেখুন, বাংলাদেশে পাকিস্তান এবং আইএসআইয়ের অ্যাক্টিভিটি 1980 থেকে অত্যন্ত বেড়ে যায় এবং তখন তারা কাজ করত বাংলাদেশের যেটা ডিজিএফআই, ওদের সঙ্গে ইন ট্যান্ডম কাজ করা আমরা দেখেছি। নর্থ ইস্ট মিলিটেন্টরা ওখানে যে শেল্টার নিচ্ছে আমরা তখন দেখেছি। এই 7-8টা মাদ্রাসা যে আছে, আমি নাম বলতে চাই না অন এয়ার, সেগুলো ঘাঁটি ছিল এদের। পাকিস্তান থেকে এজেন্ট এসে ওখানে থাকতো এবং আপনার যতগুলো অ্যাকশন হয়েছে ইন্ডিয়ার ওপরে, পার্টিকুলারলি তখন দিল্লি এবং ইউপি অ্যান্ড হায়দ্রাবাদ যেসব অ্যাকশনগুলো হয়েছে, সেই অ্যাকশনগুলো সমস্ত হয়েছে কিন্তু বাংলাদেশ অপারেটেড। এবং তখন দেখবেন এই বোথ দি অর্গানাইজেশন, লস্করি তৈবা এবং হুজি হরকতুল জিহাদ ইসলামী আর ভেরি অ্যাক্টিভ। যেহেতু তেহরিকুল মুজাহিদিন এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে লস্করি তৈবা, এদের কিন্তু মডিউল বাংলাদেশে রয়ে গেছে এবং এখন আছে। সুতরাং এই যে আপনি দেখেন জাভেদ আহমেদ মুন্সি যে এসেছিল এখানে, সে এর আগেও কিন্তু একটা আমরা কলকাতা থেকে একজনকে ধরেছিলাম, সেও এখান থেকে কাশ্মীর থেকে কলকাতা আসে। জাভেদ মুন্সি তো প্রথমবার নয়, 2022 সালেও এখানে এসেছে। এখন যে দেখছেন যে আর্মস অ্যামুনিশন আমরা যে খবরটা পাচ্ছি, সেটা চিটাগাং পোর্টে অলরেডি ল্যান্ড করে গেছে। এখন সেই সব মেটেরিয়াল যদি এখানে টেরোরিস্ট যদি এখানে পাম্প করতে পারে, যেটা প্রক্সি ওয়ার যেটাকে বলি আমরা, পাকিস্তান যে প্রক্সি ওয়ার ইন ট্যান্ডম উইথ বাংলাদেশ প্রেজেন্ট গভর্নমেন্ট এই যে শুরু করেছে, দ্যাট ইজ এ বুমারং ফর ইন্ডিয়া। ইন্ডিয়া যদি ঠিক মতো এখন
কাউন্টার মিলিটারি অপারেশন চালু করতে না পারে, একেবারে বাংলাদেশের অস্থিরতার সুবাদে ম্যানেজমেন্ট না করতে পারে, একেবারে সেই সুযোগটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষকে সফট টার্গেট করে নিয়েছে পাকিস্তান। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতের অভ্যন্তরে যে পাসপোর্ট বানানো, ভুয়ো নথিপত্র দিয়ে অরিজিনাল পাসপোর্ট বানানোই বলুন, আবার এই জঙ্গিরা দিনের পর দিন বছরের পর বছর এখানে নিশ্চিন্তে থেকে যাওয়ার পরও কিন্তু পশ্চিমবাংলার বুকে তারা একাধিক ভোটার কার্ড তৈরি করছে, এমনকি ঠিকানা বদলানোর জন্য অ্যাপ্লাই পর্যন্ত করতে পারছে। বিরতির পর আপনাদের বিস্তারিত দেখাবো, আলোচনায় ফিরবো, সঙ্গে থাকুন। পড়াশোনা নতুন ভাবে স্ক্যান করলে ভিডিও পাবে রায় ও মার্টিন বিচিত্রা সহায়িকার সঙ্গে ইভি দ্য এডু অ্যাপ এবার ভিএফএক্স টেকনোলজি করে তুলবে বইকে জীবন্ত। हिंट थर्मोस्पोरोल बड़े आराम से। कैप्टेन रॉस्ट गार्ड जंग प्रतिरोधक टीएमटी बार দেয় জং থেকে মুক্তি। ক্যাপ্টেন রস্ট গার্ড জং প্রতিরোধক টিএমটি বার দেয় জং থেকে মুক্তি। সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায়, শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে, বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো। বাহার আছে, সব জায়গায় বাহার আছে। অঞ্জলিতে সোনার মোড়া বড়দিন, এবার জমিয়ে হবে শপিং। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, সোনার উপ কস্টিউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট, প্রতি কেনাকাটায় উপহার, সঙ্গে গিফট ভাউচার। অফার চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ডাফ এন্ড ডাট শিক্ষার ভিত, নেক্টার গ্রামার ও প্রভাতী গণি। ডাফ এন্ড ডাট নিজে ফ্যাব্রিকেটর হয়ে এত বড় ভুল। কি ভুল? এসআরএমবি রিয়েল ফ্যাব্রিকা ছাড়া নির্মাণ টিকবে কিভাবে? এসে গেল এসআরএমবি রিয়েল ফ্যাব্রিকা হলো সেকশন স্টিল পাইপস, গড়ে তোলে এয়ারপোর্ট থেকে পেট্রোল পাম্প, গ্যারাজ থেকে বাড়ির ছাদের শেড। এসআরএমবি রিয়েল ফ্যাব্রিকা, সব নির্মাণের রিয়েল হিরো। বাংলাদেশ বিরোধী মন্তব্যের যে ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনে, রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। হাসিনা আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন ছিল। ইউনুসের শাসনে সেফ হেভেন ওপার বাংলা। নেপালের বদলে নতুন করিডোর ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের চেষ্টায় পাক জঙ্গিরা। 3 বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি সাদ রেডি ওরফে সাব শেখের। কিভাবে কোন নথির ভিত্তিতে অনুমোদন, ভিডিও রিপোর্ট তলব, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু। জঙ্গি আশঙ্কার মধ্যেই একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার। আগরতলা স্টেশন থেকে পাকড়াও শতাধিক অনুপ্রবেশকারী ও 54 জন দালাল। লালগোলা থেকে জালে এক বাংলাদেশি সহ 3। জঙ্গলের নিরালা পথ বেছে সেখান দিয়ে চলত অনুপ্রবেশ। স্টেশনে স্টেশনে তল্লাশি এড়াতে বেছে নেওয়া হতো নির্দিষ্ট কিছু এক্সপ্রেস ট্রেন। অনুপ্রবেশের ছক সামনে আনলো দিল্লি পুলিশ। জুতোর মালা পরিয়ে অপমানের পর গর্জে উঠলেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা। আমারে তো জুতার মালা দেনে গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। ধর্মতলায় দ্রোহের বড়দিন পালন আন্দোলনকারী চিকিৎসকদের। আমাদের কোনো দাবি মেটেনি, আমরা 31 তারিখ অবধি এক্সটেন্ড করতে চেয়েছি, আবার আমরা হাইকোর্টে যাব। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে চরম ভৎসনা বিচারকের। আপনাদের জন্যই দেরি হচ্ছে, প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, নির্দেশ ইডির বিশেষ আদালতে। আরও বিড়ম্বনায় পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর মামলায় হাইকোর্টে পার্থ সহ 5 জনের জামিনের আবেদন খারিজ। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ায় রাজ্য মৌন থাকতে পারে না, মন্তব্য বিচারপতি। তোপের ছাগল না খেয়ে জঙ্গলে চড়তে যাওয়া ছাগল শিকারবাগের। পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায় রাহামদা গ্রামে আতঙ্ক, উদ্ধার মৃত ছাগল, লাল সতর্কতা জারি বন দফতরে। রাজ্যে পরপর গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি। বড়দিনে কড়া নিরাপত্তায় পার্কস্ট্রিট, মোতায়েন 3000 পুলিশ। থাকছে মহিলা পুলিশ কর্মীদের উইনার্স বাহিনী ও ফ্লাইং স্কোয়াড। ফটাফট বাংলাদেশে ফের সক্রিয় জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিন। পুরনো নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলা বা অসম হয়ে ভারতে ঢোকার চেষ্টা। সমন্বয়ের দায়িত্ব ছিল জাভেদের, খবর গোয়েন্দা সূত্রের। বাসন্তী এক্সপ্রেসওয়ে ও কামালগাজী থেকে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের দখলে। বাংলায় জঙ্গি অনুপ্রবেশের রুট উল্লেখ করে বিস্ফোরক শুভেন্দু। কেন্দ্রীয় গোয়েন্দাদের বলুন পাল্টা কুনাল। 3 বছর আগে ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি সাদ রাডি ওরফে সাব শেখের। কিভাবে কোন নথির ভিত্তিতে অনুমোদন, ভিডিও রিপোর্ট তলব, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো তথ্যের ভিত্তিতে পরিচয়পত্র তৈরি চক্রের পর্দাফাঁস। 5 বাংলাদেশি সহ গ্রেফতার 11। বাজেয়াপ্ত আধার, ভোটার কার্ড তৈরির সরঞ্জাম।
আরজিকর কাণ্ডে নিহত পরিবারের পর এবার কাকুরগাছির বিজেপি কর্মীর দাদা ফের অনাস্থা সিবিআই এ টাকার বিনিময়ে সেটিং এর অভিযোগ। সিবিআই কপি নিচ্ছে অথচ কোর্টে আসছে না, গোপন আতাত নিশ্চয়ই হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে চরম ভৎসনা বিচারকের। আপনাদের জন্যই দেরি হচ্ছে, প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, নির্দেশ ইডির বিশেষ আদালতের। আরো বিড়ম্বনায় পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলায় হাইকোর্টে পার্থ সহ 5 জনের জামিনের আবেদন খারিজ। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ায় রাজ্য মৌন থাকতে পারে না, মন্তব্য বিচারপতির। চুঁচুড়া পুরসভায় তুলকালাম, বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে পুর প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ। পুরপ্রধান ও পুর পরিষদের তুমুল বচসা। রাজ্যে পরপর গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। বড়দিনে কড়া নিরাপত্তায় পার্ক স্ট্রিট, মোতায়েন 3000 পুলিশ। থাকছে মহিলা পুলিশ কর্মীদের উইনার্স বাহিনী ও ফ্লাইং স্কোয়াড। ফিরে এলাম বিরতির পর। 3 বছর আগে ভোটার তালিকায় নাম উঠেছিল দ্রুত জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখের। 2021 সালে জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মোহাম্মদ সাব শেখের প্রথম ভোটার তালিকায় নাম ওঠে। কিভাবে, কোন নথি জমা করা হয়েছিল? নওদা বিডিওর কাছে রিপোর্ট তলব জেলা প্রশাসনের। 2023 সালের জুন মাসে নওদা থেকে হরিহরপাড়ায় ভোটার লিস্টে নাম স্থানান্তরের জন্য আবেদনও করেছে। অগস্ট মাসে হরিহরপাড়ার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয় জঙ্গি সাব শেখের নাম। 2 জায়গায় ভোটার তালিকায় নাম থাকায় প্রথম নথি সামনে আসে এবিপি আনন্দে। 2টি ভোটার কার্ডের পাশাপাশি আধার কার্ড এবং পাসপোর্টও সে বানিয়ে নিয়েছিল। নওদার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু জেলা নির্বাচন দপ্তরের। বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা সাব শেখ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আত্মীয় সূত্রে কেউ আসে যায় এরকম করে, কিন্তু ওই ছেলেটা এখানে ব্যবসাও করেছে, থেকেওছে। বাংলাদেশ থেকে এসে এখানে শুনেছি নাকি বিয়ে করেছিল দুর্লভপুরের কোনো আত্মীয়কে, রুকুনপুর না কেদারতলায় এদিককার কোনো মেয়েকে বিয়ে করেছিল। বিয়ে করার পরে ওদের রিলেটিভ আছে এখানে এই রিলেটিভ আছে, সেই সূত্রে ও এখানে বসবাস করত, ব্যবসা করত। তারপরেও যে ওই ব্যক্তি এখানকার ভোটার তা আমাদের নজরে বা আমার নজরে নাই যে ভোটার সেটা। এইবার কবে কখন ভোট তুলেছে সেটা সেই সময় যে ভোট তুলেছে সেই বলতে পারবে। ওখানে বিএলওরা ভোট তুলে, বিএলওরা ভোট তুলে সেই বলতে পারবে যে ভোট কবে কিভাবে উঠেছে আর কিভাবে ভোটটা হয়েছে। আমরা ভোটার লিস্ট অনেক সময় টালি করি, ভোটার লিস্ট দেখে হয়তো ওই ছেলেটা সম্বন্ধে কোনো সময় আমরা আইডিয়া করে পাইনি। আর এই রকমের পরে যেটা শুনতে পেলাম যে নওদাতেও ভোট আছে, আবার ওই ছেলেটার হরিহরপাড়াতেও ভোট আছে, আবার বাংলাদেশেও ভোট আছে। তাহলে তারা সেই রকমই যে 5 জায়গায় ভোট তুলে বেড়াবে সে সুস্থ লোক না, নিশ্চয় সেই রকমই ছেলে। তো আমার থেকে যেখানে যে ফ্যামিলিতে বাস করতো তারা সঠিকভাবে বলতে পারবে যে ভোটটা কি কারণে উঠলো। সুমিত, এই অভিযোগটাই তো বিজেপি বারবার করে যে কোথা থেকে কারা এসে ঢুকে পড়ছে, তারা ভোটার তালিকা, পাসপোর্ট, আধার কার্ড সব বানিয়ে ফেলছে এ রাজ্যে বসে, এবং এ রাজ্যে কোনো নজরদারি নেই। সভাপতি দায় ঠেলবেন বিডিওর ঘাড়ে, বিডিও দায় ঠেলবেন বিএলআরওর ঘাড়ে, একজন আরেকজনের ঘাড়ে দায় ঠেলবে, কিন্তু তাতে আখেরে কি হয়? জনগোষ্ঠীর মধ্যে তারা কোথাও এসে বিয়ে করে নিচ্ছে, কোথাও জমি জমা দখল করে নিচ্ছে, এই অভিযোগটাই তো বিজেপি। দেখুন কুসুমিতা, এই যে পাসপোর্ট বলুন বা ভোটার কার্ড বলুন বা আধার কার্ড বলুন, এইগুলো হচ্ছে সেন্ট্রালের পুরোপুরি দায়িত্বের মধ্যে পড়ে। তারা
যে এজেন্সিগুলো ব্যবহার করে সেই এজেন্সির মধ্যেই আমি বারবার বলছি সোর্সের ভিতরে ভূত আছে। আজকে সীমান্ত যখন পেরিয়ে কোথাও হয় নিশ্চয়ই সেখানে কারো না কারোর আন্ডারস্ট্যান্ডিং বা সমন্বয়ের অভাব বলে এই ঘটনাগুলো আসে। এই যে হরিহর যার বক্তব্য আপনি দেখলেন তিনি কিন্তু বিএলআরওর কথা বলেন। আমি বারবার বলছি কেন্দ্রের কথা বলেন, কোথাও না কোথাও ত্রুটি তো আছে, সেই ত্রুটি নিয়েই তো আলোচনা। আজকে যে আপনি সাধারণ আপনার আমার প্রাণ নিয়ে টানাটানি রাড়ি বলুন বা ওরফে সাবসেট, এরা কার বন্ধু? মিনারুল ও আব্বাস, এদের এই আত্মীয়তা। এই আব্বাস আবার কে 2018 সালে পস্কো আইনে তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছিল। কাদের সাথে জেল খেটেছিল না? খাগড়াগড় কাণ্ডের যারা মানে দোষী সেই সমস্ত সঙ্গে থেকেছে। তার মানে 14 থেকে 24 কিছুই বদলায়নি। বলুন, আমি বারবার বলছি 14 থেকে 24 কিছু বদলায়নি। মানসিকতায় যদি জঙ্গিপনা থাকে, আপনি প্রাথমিকভাবে মানসিকতায় জঙ্গিপনা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো জঙ্গি আইন আছে তো, ইউএপি আছে তো। কাশ্মীর থেকে আজকে যে ক্যানিং এ এলো, কাশ্মীরে যখন ছিল সেখানে কাশ্মীর পুলিশের রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে। সে এলো কোথায়? দিল্লিতে। দিল্লির প্রশাসনের দায়িত্ব ছিল। তারপরে পিসির বাড়ি রইলো, দাদুর বাড়িতেও রইলো, আবার নদী পথে সে 2-3টে রুটও ভেবে ফেলেছিল কিভাবে সে বাংলাদেশ যাবে। খুব বোঝা মুশকিল, কিন্তু দেরিতে হলেও চলছে। এই যে জঙ্গি মানসিকতা, এই জঙ্গি মানসিকতার কারণেই তো বারবার এটাও বলা হয় জনগণনাটা করুন। জনগণনাটা যদি কেন্দ্র করে ফেলে তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি। সেটা তো আবার আপনারা রাজি হন না। না, দেখুন, জনগণনা আপনি একটা ভুল বলছেন। জনগণনা হতো, কোভিডের সময় হয়নি, একটু দেরি হচ্ছে। জনগণনাতে এগুলো বেরোবে না। এই জন্য আপনাকে বলছি যে জনগণনাতে করা হয় না যে কোথায় ইল্লিগাল কে বসে আছে তাকে বের করার জন্য। আচ্ছা, এবার আপনি দেখুন, হ্যাঁ, আধার কার্ডে ওই সমস্ত চেক করে করে জনগণনার মধ্যে ঢোকানো হয় না। এবং হচ্ছে আধার কার্ডটাও যদি দেখেন আপনি জেনুইন, তাহলে আপনি কি করে বুঝবেন? আজকে এই 7 রানী দেখুন, এই 7 রানী পিসির বাড়িতে ছিল, পিসির ছেলের ওয়াইফ, মানে হচ্ছে বৌদি সম্পর্কে, তিনি হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আজকে দেখবেন এরা হচ্ছে কি করে, ওই সার্টিফিকেট গুলো বার করে নেয়। একটা পাসপোর্ট বানাতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে, সেই বার্থ সার্টিফিকেটটা পঞ্চায়েত দেখবেন ওই 1000-2000 টাকা দিয়ে দেয়। এইটা হচ্ছে এরপরে পুরোটা হয় পুলিশ ভেরিফিকেশনে যায়। তো সেখানে এই ডকুমেন্টস গুলোকে পাস করে দেওয়া হয় জেনুইন বলে। তারপরে পাসপোর্টটা যখন আসে কেন্দ্র থেকে সেটা তখন জেনুইন হয়ে যায়। এবার আপনি যে বলছেন এটা, আচ্ছা ধরে নেওয়া গেল রাজ্যে অনেক কিছু হয়েছে, এরকম 7 রানীর মতন অনেক জঙ্গি রাজ্যে ঢুকে আছে এবং তারা তৃণমূলের ভোটারও আছে। না হলেও আপনি যে জনসংখ্যা বলছেন তাতে তো আমি বললাম হওয়া যাবে না। এটা করা যাবে, সেটা হচ্ছে এনআরসি করা যাবে। আজকে যদি বাংলার মানুষ দাবি করে সমীর দা, আমি শুনেছি দুজনের কথা শুনেছি, তৃণমূল বিজেপি বলা হয়েছে। পরিষ্কার কথা এখানে যে পদ্ধতি এখানে অনুষ্ঠিত হয় ওই পরিচয়পত্র দেওয়ার, সেখানে বিস্তর গরজ আছে। আমি একাধিকবার আপনাদের এখানে এসে বলে গেছিলাম, আমি নিজে জনপ্রতিনিধি ছিলাম বলে এই গরজ। একটা জিনিস আপনি দেখুন, এখানে রাজ্যেরও কিন্তু কিছু করার নেই, সমীরদা বলে দিয়েছেন। অন্যদিকে তন্ময় বাবুও পরিষ্কার করে দিয়েছেন, কেন্দ্রও কিন্তু ভেরিফাই করার কোনো জায়গা নেই। দর্শককে একটা আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে যে জনগণনার পদ্ধতি যেটা, সেটা ভারতবর্ষে ত্রুটিপূর্ণ। তো ত্রুটিপূর্ণ যখন জনগণনা পদ্ধতি, তখন তার পরিচয়পত্র বা ইত্যাদি প্রভৃতি কোনো যখন ভেরিফিকেশন করাই হবে না, তাহলে পরিচয়পত্র কোনো দেওয়া কেন? প্রতি মুহূর্তে বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করুন, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড প্যান কার্ডের লিঙ্ক করুন। এগুলো করার মানেটা কি? জাতীয় তহবিল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কাছে খুব স্পষ্ট কথা যে সরকারি যন্ত্রগুলো যদি এজেন্সির হাতে দিয়ে দেওয়া হয়, লোকজন রিক্রুটমেন্ট না করে 9.5 লক্ষ, তো আপনার এমনি গ্যাপিং আছে, সেখানে রিক্রুটমেন্ট নেই। আপনি যে কাজগুলো করবেন সে কাজগুলো আপনাকে এজেন্সি দিয়ে করাতে হচ্ছে, আউটসোর্সিং করছেন। আউটসোর্সিং এই রিস্ক থাকবেই,
থাকবেই। যেগুলো বলা হচ্ছে যে রাতুল বসাক, গতকাল তো বারবারই হেডলাইনে দেখছি রাতুল বসাক, 2 জায়গায় তার পরিচয়পত্র আছে, এই ওপারেও আছে এপারেও আছে। উল্টা করছে উদ্ধার হয়েছে। আপনারা জানেন মুর্শিদাবাদে দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম উঠেছিল। এবার শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে ভিডিও নাম তুলেছিলেন তাকে ইউএপিএ অ্যাক্টে গ্রেফতার করা উচিত। দেখুন, ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে, বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই। আজকে 1.5 বছর ধরে হরিহর পাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে। ভোটার লিস্টের নাম আছে, যে নাম তুলেছিল ওই ভিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউএপিএ অ্যাক্ট লাগিয়ে। যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত, ঠিক জায়গায় যাচ্ছে না। ওটাও তো আসাম পুলিশ এসে করেছে। আমি আপনাকে বলছি, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়, কাজ করতে পারবে না। তৃণমূল কংগ্রেসও কিন্তু ছাড়বার পাত্র নয়। কুণাল ঘোষ কি বলছেন এবার দেখুন। যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ, রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয়, আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তা আপনারা দিচ্ছেন না কেন? কেন দেননি? বাংলাকে তো পরে বলবেন, ত্রিপুরার কৈফিয়ত দিন। বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন। বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে, ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসেছিল এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার যখন দিল্লি বা কলকাতা বা কোনো জায়গা থেকে, কলকাতা থেকে যদি কোনো একটা উদ্ধার হয়, ধরা পড়ে, গ্রেফতার হয়, তখন বলবে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গতিবিধি, বিস্ফোরণ, হামলা, পুলওয়ামা, সংসদের স্টেটমেন্ট, 14টা স্টেটে এই মুভমেন্ট, আর বাংলাকে ঘিরে আপনারা কুৎসা করছেন। আগে ত্রিপুরার কৈফিয়তটা আগে দিন। দেখুন, গোটা দেশ জুড়ে অশান্তি চলছে, জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই যে বাংলাকে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুৎসা করছে বিজেপি। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলার মানুষের সুরক্ষা কোথায়? যেভাবে অস্ত্র ঢুকছে, যেভাবে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, শুধু তাই নয়, দিনের পর দিন তারা নিরুপদ্রবে এখানে থেকে যাচ্ছে, নিজেদের পরিচয়পত্র সহ। মাদ্রাসা তৈরি হচ্ছে, অনুমোদনহীন মাদ্রাসা। সেখানে কি চলছে? আবারও কি কোনো আখড়া তৈরি হচ্ছে? 2014 স্মৃতি আবারও তো সামনে আসছে। কেউ বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশ পাকিস্তান যাওয়ার ছক কষেছিল, কেউ ভারতে ঢুকে এদেশের আসল পাসপোর্ট বানিয়ে ফেলেছিল, আবার কেউ রাজ্যে ঘাঁটি গেড়ে অনুমোদন ছাড়াই তৈরি করে ফেলেছিল মাদ্রাসা। রমরমিয়ে চলছে প্রশিক্ষণ। গত বুধবার অসম, বাংলা ও কেরল থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। আর এই আব্বাসের সঙ্গেই মিলেছে অনুমোদনহীন মাদ্রাসার যোগ। একটি মাদ্রাসায় কয়েক মাস শিক্ষক হিসেবে কাজ করার পর চলতি বছরের শুরুতে হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নেয় ধৃত আব্বাস। কোনো অনুমোদন ছাড়াই শুরু করে দেয় নিজের অনুমোদনহীন মাদ্রাসা। স্থানীয় বাসিন্দারা বলছেন, আব্বাসের মাদ্রাসায় প্রায় 30 থেকে 35 জন ছাত্র যোগ দিয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদের বাসিন্দা, কেউ কেউ নদিয়া থেকেও এসেছিলেন। প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিব্যি চলছিল বেআইনি মাদ্রাসা, যা উস্কে দিচ্ছে 2014 খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের স্মৃতি। সেই ঘটনায় এনআইএ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের লালগোলার মকিমনগর থেকে ডোমকলের ঘোড়ামারা, বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়ায় একের পর এক বেআইনি মাদ্রাসায় কার্যত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল সন্ত্রাসবাদীরা। জঙ্গি প্রশিক্ষণ থেকে মগজ ধোলাই পুরোটাই সেখানে চলত। এবার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীও কি অনুমোদনহীন মাদ্রাসা খুলে তেমনই কিছু করার চেষ্টা করছিল? এতদিন ধরে কিভাবে চলছিল বেআইনি মাদ্রাসা? এত কিছুর পরও কেন শিক্ষা নেয়নি প্রশাসন? কোথায় নজরদারি? প্রশ্ন বিরোধীদের। আগে টোল ছিল, মাদ্রাসা ছিল, টোল উঠে গেল। তার কারণ বিজ্ঞান ভিত্তিক পড়াশোনাটাই গুরুত্বপূর্ণ। যে মাদ্রাসাগুলোয় বিজ্ঞান ভিত্তিক পড়াশুনো হচ্ছে না, সেই রকম মাদ্রাসা রেখে মুসলিম সমাজের শিক্ষায় আমার মনে হয় অগ্রগতি
হচ্ছে না। রাজ্য সরকারকে দেখা উচিত, কিন্তু শুধু ভোটের রাজনীতির কারণে যদি মাদ্রাসা চালানোর বিষয় ঘটে, সেখানে তো খারাপ জিনিস ঘটবে এবং সেটার বিষয়ে সুপারভিশন করার দায়িত্ব কার? রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি সেখানে কিছু ঘটে থাকে, তার জন্য রাজ্য সরকারই দায়ী থাকবে। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আজকে বর্তমান পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস সরকার আছে, তারা রাজ্যের এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করে ফেলেছে। অতীতে বামফ্রন্ট অনুপ্রবেশকারীদের নিয়ে এসেছে, ভোটার লিস্টে নাম তুলেছে, রেশন কার্ড পাইয়ে দিয়েছে, খাস জমিতে বসিয়ে দিয়েছে। আর এখন তৃণমূল কংগ্রেস তার সঙ্গে একটা জিহাদি ভাবনাকে আমদানি করে নিয়ে এসেছে এখানে। এর মধ্যেও এমন কিছু কিছু অপরাধ হয়েছে এই ধর্মীয় ভেদাভেদের, তাতে তদন্তের পর দেখা যাচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের মধ্যে থেকেও আপত্তিকর কাজের অভিযোগ এসছে। তো সুতরাং কোনো খারাপ কাজ মানেই একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেয়া, বিজেপির এই খেলাটা আরো ভেদাভেদ বা এই সমস্যা ডেকে আনছে। কত দূর ছড়িয়ে এই জঙ্গি চক্রের জাল, সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জঙ্গি জাল কতটা ছড়িয়েছে তা নিয়ে আশঙ্কার মেঘ তো ক্রমাগত ঘনীভূত হচ্ছে, কিন্তু তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ, যেখানে কিন্তু একদিকে চলছে মামলা আর অন্যদিকে নতুন করে প্রশ্ন উঠেছে ওটি খুলতে গেলে বাধা দিলেন জুনিয়র ডাক্তাররা। কি তাদের বক্তব্য, দেখাবো বিরতির পর, আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন। পড়াশোনা নতুন ভাবে স্ক্যান করলে ভিডিও পাবে, রায় ও মার্টিন বিচিত্রা সহায়িকার সঙ্গে, ইভি দ্য এডু অ্যাপ এবার ভিএফএক্স টেকনোলজি করে তুলবে বইকে জীবন্ত। ফ্যাবুলাস চয়েস, তোমারও কি আছে? এইসব আমার অ্যাপসন ইকো ট্যাঙ্কে প্রিন্ট করা, এতগুলো কালার প্রিন্টস। স্ক্রিপ্ট লিখছো বুঝি? তোমার গোপন কথা নিরাপদ থাকবে, শর্ত একটাই, যদি আমায় একটা চরিত্রে অভিনয় করতে দাও। ডান। নিশ্চিন্তে প্রিন্ট করুন, তাও কালারে, একদম কম খরচে। এপসন ইকো ট্যাঙ্ক প্রিন্টার্স, এটা শুধু ফ্যাবুলাসই নয়, একেবারে প্রিন্টাবুলাস। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। Jack Oliver, Eastern India's largest selling Ayurvedic herbal body oil, created by late Roshamoy Das Ayurveda Ratna, creator of Jack Oliver brand. Yes, it is my creation. কলকাতার খাবার দুর্গাপুরে এলো আবার। এবিপি আনন্দ দক্ষিণের খাইবার পাস, প্রেজেন্টেড বাই ফরচুন রিফাইন্ড সোয়াবিন অয়েল, লাল বাবা রাইস, কো-পাওয়ার্ড বাই প্রিয় গোপাল বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল, রুংটা স্টিল টিএমটি বার। 27 থেকে 29 ডিসেম্বর কবিগুরু সিটি সেন্টার দুর্গাপুর। নিবেদনে ফরচুন রিফাইন্ড সোয়াবিন অয়েল, ইন্ডিয়াস নাম্বার 1 কুকিং অয়েল, লাল বাবা রাইস। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। পাওয়ার্ড বাই বেনারসির অপরূপ সাজে সাজাতে প্রিয় গোপাল বিষয়, ক্যান্সারের আনসার NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। রুংটা স্টিল টিএমটি বার, একদম সলিড। পার্টনার বাই প্রান্তিকের একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারের বাংলা ও ইংরাজি সহায়িকা। সুস্থতার অঙ্গীকার প্রকৃতি স্পর্শে, মানুষের সেবায় হার্বস এন্ড ড্রাগ। প্রতিদিন জিতুন 1 লাখ টাকা, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় প্রতিদিন সন্ধ্যে 6টায়। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য হাইজিন পার্টনার জেটি ফ্লো ক্লিনার, বাড়ি রাখে ঝকঝকে ও সুগন্ধিত। বাংলাদেশ বিরোধী মন্তব্যের যে ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনে, রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। হাসিনা আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন ছিল। ইউনুসের শাসনে সেফ হেভেন ওপার বাংলা। নেপালের বদলে নতুন করিডোর ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের চেষ্টায় পাক জঙ্গিরা। 3 বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি সাদ রেডি ওরফে সাপ শেখের। কিভাবে, কোন নথির ভিত্তিতে অনুমোদন? ভিডিও রিপোর্ট তলব, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু। জঙ্গি আশঙ্কার মধ্যেই একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার। আগরতলা স্টেশন থেকে পাকড়াও শতাধিক অনুপ্রবেশকারী ও 54 জন দালাল। লালগোলা থেকে জালে এক বাংলাদেশি সহ 3। জঙ্গলের নিরালা পথ বেছে সেখান দিয়ে চলত অনুপ্রবেশ। স্টেশনে স্টেশনে তল্লাশি এড়াতে বেছে নেওয়া হতো নির্দিষ্ট কিছু এক্সপ্রেস ট্রেন। অনুপ্রবেশের ছক সামনে আনলো দিল্লি পুলিশ। জুতোর মালা পরিয়ে অপমানের পর গর্জে উঠলেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা। আমারে তো জুতার মালা দেনে গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে।
ধর্মতলায় দ্রোহের বড়দিন পালন আন্দোলনকারী চিকিৎসকদের। আমাদের কোনো দাবি মেটেনি, আমরা 31 তারিখ অবধি এক্সটেন্ড করতে চেয়েছি, আবার আমরা হাইকোর্টে যাব। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে চরম ভৎসনা বিচারকের। আপনাদের জন্যই দেরি হচ্ছে, প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, নির্দেশ ইডির বিশেষ আদালতে। আরও বিড়ম্বনায় পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর মামলায় হাইকোর্টে পার্থ সহ 5 জনের জামিনের আবেদন খারিজ। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ায় রাজ্য মৌন থাকতে পারে না, মন্তব্য বিচারপতি। তোপের ছাগল না খেয়ে জঙ্গলে চড়তে যাওয়া ছাগল শিকারবাগের। পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায় রাহামদা গ্রামে আতঙ্ক, উদ্ধার মৃত ছাগল, লাল সতর্কতা জারি বন দপ্তরে। রাজ্যে পরপর গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি, বড়দিনে কড়া নিরাপত্তায় পার্কস্ট্রিট, মোতায়েন 3000 পুলিশ, থাকছে মহিলা পুলিশ কর্মীদের উইনার্স বাহিনী ও ফ্লাইং স্কোয়াড। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। আরজিকর মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ব্লকের 8 তলার অর্থোপেডিক ওটি ঘিরে ফের বিতর্ক। অগস্ট থেকে বন্ধ থাকা ওটি খুলতে বাধা জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশের। 8 তলার ওটিতে দেখা গিয়েছে রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ। চিকিৎসকের দেহ উদ্ধারের কয়েকদিন পরে নজরে পড়ে সিস্টার ইনচার্জের। সিবিআই তদন্ত চলাকালীনই সিআইএসএফ এর উপস্থিতিতে সিল করে দেওয়া হয় ওটি। কেন ওটিতে তদন্ত করল না সিবিআই, প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশ। 9 অগস্ট ক্যাজুয়ালিটি ব্লকের 4 তলার সেমিনার হলে পাওয়া যায় চিকিৎসকের দেহ। সেমিনার হলে ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়নি, সিএফএসএল এর রিপোর্টে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। তাহলে কি অন্যত্র ধর্ষণ খুন করা হয়েছিল, উঠছে প্রশ্ন। বন্ধ ওটিতে সিবিআই তদন্তের দাবি জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশের। বন্ধ ওটি খুলতে মৌখিক অনুমতি দিয়েছে সিবিআই, হাসপাতাল কর্তৃপক্ষের এমনটাই দাবি, যদিও জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের জেরে ওটি খোলা যায়নি। সিএফএসএল এর যে কালকে রিপোর্টটা এলো যে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়, এটা আপনারা সকলেই দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকেই দেখেছি, সাধারণ মানুষ। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে তাহলে কোথায়? তাহলে এরকম কিছু কিছু সাসপেক্টেড জায়গা আছে। এই অর্থোপেডিক ওটি যেটা আছে, অর্থোস্কোপিক রুম, সেটা বিগত 1.5-2 মাস ধরে বন্ধ করা আছে, কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। তাদের কিছু সন্দেহ হয়েছিল, তাই জন্য সেটা, এবং তারা বারবার সিবিআই কে অনুরোধ করেছেন যে সেটা ইনভেস্টিগেশন করুন, ফরেন্সিক ল্যাবে পাঠান, কিন্তু সিবিআই সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি এখনো। তাহলে সেটা কেন দিচ্ছে না? কালকের এই নিউজের পরে সে এই যে কালকের খবরটা এলো, এটা নিশ্চয়ই সিবিআইয়ের কাছে ছিল, তাহলে সিবিআই কেন নিরুত্তাপ, কেন তাদের কাছে কোনো উত্তর নেই, সেটাও আমরা জানতে চাই। এবং কর্তৃপক্ষ আজকেও বলেছে যে আমরা এই অর্থোপেডিক রুমটা এখনো খুলবো না, আমরা সিবিআইকে আবার অনুরোধ জানিয়েছি, এবং যাতে এটাকে ফরেন্সিক, ওখানে যে ব্লাড স্টেন যে জিনিসগুলো আছে আপনারা জানেন, সেই জিনিসগুলো যেন আবার ফরেন্সিক করা হয়। এবার ব্যাপারটা ওই জায়গাটা যখন মানে বন্ধ করে রাখা ছিল, তাহলে সিবিআই নিশ্চয়ই ওটাকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত না? হয়তো নাই কিছু পাওয়া যেতে পারে, কিন্তু তাহলে সেটাকে কেন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না? অ্যারাউন্ড 2-3 months ব্যাক, তো ওখানে আমাদের আর্থোস্কোপিক মেশিনটা আছে এবং প্রবাবলি একটি সিআরএমও আছে। তো সেই সময় আমরা জানতে পারি যে সেই রুমে কিছু গ্লাভস এবং স্ক্যালপেল পাওয়া যায়, যেগুলো ওখানে পাওয়াটা মানে নট মানে রিকোয়ার্ড, মানে ওখানে থাকা উচিত নয়। ইন দ্য প্রেজেন্স অফ সিআইএসএফ এবং ইআরএস গিয়ে ওই রুমটাকে সিল করে এবং সিবিআই কে জানানো হয়, কারণ সেই সময় জায়গাটা ছিল পুরোটাই আন্ডার দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই। পরবর্তীকালে আমরা সিবিআই এর কাছে একটি চিঠি পাঠাই যে এই ব্যাপারটা যে সিল করা আছে, এর জন্য আমাদের আর্থোস্কোপি আছে মেশিন বা আমাদের কিছু ফাংশনারিজে আমাদের ব্যাহত হচ্ছে, কারণ কি আমরা পেশেন্ট কেয়ার সার্ভিস দিতে পারছি না। তাতে সিবিআই থেকে আমাদেরকে জানানো হয় যে আমরা অফিসিয়ালি ওটা কিছু করিনি। আজকে যেটা ঠিক করেছিলাম যে আমরা সিবিআই এর কাছে আবার একটি চিঠি পাঠাবো যে ওয়েদার উই ক্যান ওপেন ইট। যদি সিবিআই এর কাছ থেকে আমরা রিটেন ফরম্যাটে কিছু পেয়ে যাই যে না এটা নিয়ে আমাদের কোনো ইনভেস্টিগেশন চলছে না, তাহলে আমরা নিশ্চয়ই ওই ঘরটা আমরা খুলে দিয়ে ওখান থেকে যা মেশিনস আছে ইট উইল বি ওপেন অ্যাক্সেস ফর দ্য পেশেন্ট কেয়ার সার্ভিস। ডক্টর মুখোপাধ্যায়, সিবিআই এর বরবারই বক্তব্য ছিল যে প্লেস অফ অকারেন্স ট্যাম্পার্ড হয়েছে, অল্টার্ড হয়েছে, সেমিনার রুমের সামনে সেটা ভাঙচুর করা হয়েছে, সেই কারণে তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে রাজ্য পুলিশ, তাদের সমস্যা হয়েছে। কিন্তু এই 4 তলায় দেহ উদ্ধার হয়েছে, 8 তলায় ঘর যেখান থেকে রক্তমাখা গ্লাভস উদ্ধার হয়েছে, তাহলে সেই ঘরটাকে তারা তদন্তের কাজে ব্যবহার করলো না কেন?
দেখুন, এই সিবিআই এর তদন্ত নিয়ে আমরা বলতে পারবো না, কারণ এই জন্য যে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট মনিটর করছেন। এবং আমি এটা অবাক লাগছে যে এই যে জুনিয়র ডাক্তাররা বলছেন এখন ক্যামেরার সামনে, এই জুনিয়র ডাক্তারদের আইনজীবী সুপ্রিম কোর্টে আছেন, সুপ্রিম কোর্টে ছিলেন, এবং সুপ্রিম কোর্টে সেটা বোধহয় 8 বার বোধহয় এটা হিয়ারিং হয়েছে। তাহলে এই জিনিসটুকু সুপ্রিম কোর্টে বললেন না কেন? যে হচ্ছে এইটা হচ্ছে এই ঘরটা এখনো তালা লাগানো রয়েছে, এই ঘরটার মধ্যে সিবিআই এখনো ঢুকে কোনো তদন্ত করেনি। তো এই পয়েন্টটাকে আমরা শুনেছি তাদেরকে বলতে। তো এইটাই আমি এদেরকে প্রত্যেককে বলবো যে যদি এই তদন্ত সম্বন্ধে যতটুকু অভিযোগ যা কিছু থাক কোর্টকে বলুন, এবং তদন্তটা ঠিক করে সিবিআই করুক, সেটা কোনো অসুবিধা নেই। আমাদের স্ট্যান্ডটা পরিষ্কার, যেটা একটা জঘন্যতম অপরাধ হয়েছে, কিন্তু সিবিআই এর চার্জশিট দিতে না পারা এবং সেই কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনের জামিন হয়ে যাওয়া কিন্তু একাধিক প্রশ্ন তুলছে, যে প্রশ্নের বাইরে বিজেপিও নয়, তৃণমূল কংগ্রেসও নয়। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।